নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। ভাতে মাছে বেড়ে ওঠা বাঙালি ইলিশ মাছের নাম শুনলেই পাগল। বাড়িতে ইলিশ মাছ রান্না হলে দুমুঠো ভাত বেশিই লাগে। চলুন দেখে নিন আজকে আমি কি রান্না করছি। ইলিশ মাছের হাজারো রেসিপির মধ্যে এটিও একটি রেসিপি। আমি ইলিশ মাছটা রান্না করব বেগুন আর শোলা কচু দিয়ে, সঙ্গে একটা আলুও দেব। ইলিশ মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি। কেটে নিচ্ছি একটা শোলা কচু। শোলা কচু, বেগুন, আলু এগুলো সব এইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। গ্যাসে কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। অল্প একটু সর্ষের তেল দিয়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিচ্ছি, তাহলে কড়াইটা ননস্টিকের মতো হয়ে যাবে। আমি রান্নাটা সর্ষের তেলে করব। এবার কড়াইতে বেশি তেল দিয়ে দিচ্ছি লবণ হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছ কাঁচা রান্না করলেই বেশি ভালো লাগে, তবে বাড়িতে অতিথি আছে সেই জন্য ইলিশ মাছগুলো অল্প ভেজে নিচ্ছি। জাস্ট গরম করে তুলে নেব। সবগুলো মাছ একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। অল্প অল্প করে দিয়ে কয়েক ব্যাচে ভেজে নেব। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেবেন। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে আর সামনের দিকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নেব। আমি বেগুনের মধ্যে কোনো লবণ হলুদ দিচ্ছি না। বেগুনের মধ্যে লবণ হলুদ দিলে বেগুনগুলো নেতিয়ে যাবে, ঝোলের মধ্যে দিলে তাড়াতাড়ি গলে যাবে। আর ইলিশ মাছের ঝোলের বেগুন খেতে অসাধারণ লাগে। বেগুনগুলো এরকম গোটা গোটা থাকলে খেতেও ভালো লাগবে আর সবাইকে দিতেও সুবিধা হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, অল্প একটু জিরে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কচুর টুকরোগুলো। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি অল্প লবণ হলুদ দিয়ে কচু আলু টুকরোগুলো একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি আমার মতো দিয়েছি। আলু কচুর টুকরোগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এক একজনের রান্নার ধরন এক এক রকম। যে রান্না করবে সম্পূর্ণ তার ওপর নির্ভর করবে সে কতটুকু তেল মশলা দিয়ে রান্না করবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছ, ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছ, বেগুন এগুলো দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আলু কচু এগুলো সব সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে। তৈরি হয়ে গেছে শোলা কচু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আপনারাও একদিন এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে।
ইলিশ মাছের নাম শুনলেই বাঙালির জিভে জল চলে আসে। ইলিশ মাছ খেতে আমরা সবাই পছন্দ করি, তবে এক একজনের কাছে ইলিশ মাছের এক একটা রেসিপি বেশি পছন্দ। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন ইলিশ মাছ রান্নাটা এরকম হয়েছে। আজকের এই শোলা কচু বেগুন দিয়ে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল, এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।